মোস্ট ডিমান্ডিং ওয়েবসাইট হচ্ছে এখন এনপিসিআই, মানে ডিভিটি লিঙ্ক আছে কি না সেটা বোঝার ওয়েবসাইট। আর যদি না থেকে থাকে তো এখান থেকেই তোমরা করতে পারবে। তো ওয়েবসাইটের প্রথম অ্যাকচুয়াল লিঙ্ক হচ্ছে এনপিসিআই। কি আছে লিঙ্কটা দেখে নাও, npci.org.in। তো এইটা প্রথমে মোবাইল থেকে ওপেন করবে। আমি যদিও ডেস্কটপ থেকে ওপেন করছি, তো এরকম ইন্টারফেস আসছে। তো মোবাইল থেকে ওপেন করলে এটা ছোট হয়ে আসবে এবং এখান থেকে একটা অপশন থাকবে, দেন কার্সার এরকম লিস্ট নেমে যাবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওপেন থাকে, 23 ঘন্টা বন্ধ থাকে। তো এখন কাজ করবে কি না সেটাও জানি না, তো দেখা যাক। তো এনপিসিআই ওয়েবসাইট ওপেন করার পর কাস্টমার অপশানে যাবে। কাস্টমার অপশানের মধ্যে দেখবে বেস লেখা আছে। বেস হয়ে গেল, খেলা হয়ে গেল। তো দেখা যাক, আমি ট্রাই করতে থাকি। এই হচ্ছে সিচুয়েশান। বেস অপশানটায় ক্লিক করবে, কাস্টমারে আসার পর বেস অপশানটায় সিলেক্ট করবে। তারপর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো সর্বপ্রথম তোমাদের চেক করতে হবে যে ডিভিডি লিঙ্ক আছে কি নেই, এটা হচ্ছে সবার প্রথম কাজ। তো এরপর এন্টার ইওর আধার নাম্বার। তো আমি আমার আধার নাম্বারটা এখানে বসিয়েছি, আর তোমরা তোমাদের আধার নাম্বারটা এখানে বসাবে, দেন ক্যাপচাটা দেবে। এখানে যেটা লেখা থাকবে এই সেম দেখে দেখে এখানে বসাবে। বসানোর পর চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাস করলে ফোনে একটা ওটিপি আসবে। ওটিপিটা তোমাকে এখানে সাবমিট করতে হবে। তো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা দিই, দিয়ে কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবে, ম্যাপিং স্ট্যাটাস ইনেবলড ফর ডিভিটি। এই ম্যাপিং স্ট্যাটাসটা যদি ইনেবলড ফর ডিভিটি থাকে, তার মানে জানবে তোমার ডিভিটি লিঙ্ক হয়ে রয়েছে, এবং কোন ব্যাংকে হয়ে রয়েছে। ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তোমার যেই ব্যাংকে ডিভিটি লিঙ্ক হয়ে থাকবে সেই ব্যাংকের নাম শো করবে। একটা জিনিস মনে রাখবে, অনেকের ক্ষেত্রে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট, একটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। তো একই ব্যাংকে যদি এরকম কারোর কেস থাকে, সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্ট, তো এইখানে কিন্তু বোঝা যায় না যে কোন অ্যাকাউন্টটার সাথে ডিভিটি লিঙ্ক হয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে অতি অবশ্যই ব্যাংকে গিয়ে জেনে নিতে হবে যে আমার কোন অ্যাকাউন্টে রয়েছে। আপডেট ডেট, কবে তোমার এই ডিভিডি লিঙ্কটা হয়েছে সেটা এখানে শো করবে। আর ওডি ফ্ল্যাগ, এটা কোনো অসুবিধা নেই। আর যদি তোমার ডিভিডি লিঙ্ক না থাকে, এখানে ধরো কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না যে নট ইনেবল, তো তখন তোমাদের করতে হবে আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক। এখানে রয়েছে স্টেট ব্যাংকে, তুমি করতে চাইছো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তো সেই ক্ষেত্রে তোমাকে এই জায়গায় আসতে হবে আধার সিডিং ডিসিডিং। যার নেই তাকেও এখানে ক্লিক করতে হবে, যার আছে তাকেও এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই অপশানটা আসবে। এই অপশানটায় আসার পর এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা দেবে, দিয়ে রিকোয়েস্ট ফর আধার সিডিং সিডিং অপশানে ক্লিক করতে হবে। সিডিং অপশানে ক্লিক করার পর এই অপশানটা আসবে। যদি তোমার কোনো রকম ডিবিটি লিঙ্ক না থাকে, তখন তোমাকে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে যে কোন ব্যাংকের সাথে তুমি করবে। তো মোবাইলের ক্ষেত্রে এটা স্ক্রল করে করে ব্যাংকের নামটা এখানে সার্চ করে বসাতে হবে, দেন এখানে তোমাকে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে, সেম আবার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে তোমাকে করতে হবে ফ্রেশ সিডিং। যদি কোনো রকম ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে ফ্রেশ সিডিং। যদি স্টেট ব্যাংকে থেকে থাকে, তুমি পাঞ্জাব ন্যাশনালে করতে চাও, অথবা তোমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে, তুমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। আর যদি সেম ব্যাংকের অ্যানাদার অ্যাকাউন্ট হয়, মানে ধরে নাও তোমার সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে এইটা করতে হবে। তো ফ্রেশ সিডিংয়ের ক্ষেত্রে এইটা হবে। আর যদি একটা ব্যাংক থেকে থাকে, তো অন্য ব্যাংকে করার জন্য তখন এইটা সিলেক্ট করতে হবে, তোমার যেটা হবে সেটা। তো বাকি প্রসেসটা সেম থাকবে। দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে টিকমার্ক দেবে। টিকমার্ক দেওয়ার পর সেম এখানে যেটা আছে এখানে ক্যাপচাতে দেবে, দিয়ে সাবমিট করবে। করার পর আবার একটা অ্যাকসেপ্ট অপশান দেবে, সেটা ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন তোমার স্ট্যাটাস শো হয়ে যাবে যে ডিভিটি লিঙ্ক হয়ে গেছে। যদি না হয়ে থাকে, যদি এরর হয় বা ফেলড হয়, তখন তোমার যখন ডিভিটি লিঙ্কটা হবে সেই মুহূর্তে একটা তোমাকে সংখ্যা দেবে। সেই সংখ্যার লাস্ট যে ডিজিটটা আছে সেটা তোমাকে ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিতে হবে, অথবা নোট করে নিতে হবে, বা কপি করে নিতে হবে। তো পরবর্তীতে ওটা ফেলড বা রিজেক্ট বা যাই হয়ে যাক, সেটার পর
ইনস্ট্যান্ট তোমাকে যেতে হবে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। এই অপশানটায় গিয়ে তোমাকে সিডিং অপশানে যেতে হবে। সিডিং অপশানে যাওয়ার পর তুমি যদি আজকের ডেটে করো তাহলে এই ডেটটা সিলেক্ট করবে। যদি তুমি কালকে করেছো, তুমি এখন চেক করছো, মানে কালকে এটা হয়ে গেছে এবং তুমি কোনো স্ট্যাটাস বুঝতে পারোনি, তো আজকে চেক করছো, তো সেই ক্ষেত্রে তোমাকে এই অপশানটা সিলেক্ট করার পর ওই যে নাম্বারটা দিয়েছিল রেফারেন্স নাম্বারের লাস্ট ডিজিটটা, একটা হাইফেন দিয়ে লাস্ট যে ডিজিটটা ছিল সেটা দিতে হবে। দেওয়ার পর তোমার ক্ষেত্রে কী হবে, ফ্রেশ সিডিং অথবা ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার যেটা হবে সেটা সিলেক্ট করতে হবে। করার পর সেম এই জিনিসটা এই ক্যাপচারে এখানে দিয়ে চেক স্ট্যাটাস করলেই তুমি ওখানে দেখতে পাবে যে ইনেবলড হয়ে গেছে। তো এটা ছাড়াও তুমি এই পদ্ধতিতেও দেখতে পারো যে আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে তোমার এইটা দেওয়ার পর এখানে এই ক্যাপচারটা দেবে, তারপর চেক স্ট্যাটাস করলে ওটিপি যাবে, ওটিপিটা দিলে শো করবে। তবে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক অপশানটা থাকলে এখানে কোনো রকম ওটিপি লাগবে না, ইনস্ট্যান্ট তোমাকে শো করিয়ে দেবে। এই হচ্ছে প্রসেস।